সার্কেল সেন্টার বের করা, তারপরে এই যে আর যে একটা আছে না ওগুলো পারো, যেটা স্কোয়ারে যে দুটো এন্ড পয়েন্ট দেওয়া আছে বাকি দুটো বের করো। ঠিক আছে সবার কাছে? তোমাদের এদিকে একটা ধার দিলাম, আচ্ছা আচ্ছা আমি আমার মতো করে দুটো আগে একটু একটু করে সবগুলো থেকে টাচ দিয়ে যায়, ঠিক আছে? টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যে কাজটা করি, একটা পয়েন্টে আসতে হবে সাপোজ এই পয়েন্টে আসার জন্য আমরা অরিজিন থেকে কি করি, একদম হচ্ছে এটা একদম এটার মান বরাবর নিচে আসে, এইভাবে আসে একটু হচ্ছে এক্স, যেটাকে আমরা একটা যাবে আর এটা হচ্ছে কি ওয়াই, এটা যেটা হচ্ছে অর্ডার। এবার এখানে রেক্ট্যাঙ্গুলার বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, তাই না? তাহলে হচ্ছে যে এই যে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের একটা নাম কি বললাম? রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস এর নাম কি নাম বললাম? কার্টেসিয়ান কোঅর্ডিনেট। প্রথমটা কি বলা হয়, কি প্রথমটাকে কি বলা হয়? এক্সটাকে কি বলা হয়? ও অ্যাক্সিস, আর তারপর ওয়াইটাকে বলা হয় কোঅর্ডিনেট। এটা আমরা কিন্তু এরকম যাই না যে এখানে পয়েন্ট আছে, এখানে গেলাম এইদিকে চলে আসলাম, বা একটু বেশি চলে গেছি কোনাকুনি আসেনি, একদম কি যখন দেখবো যে এটা একদম মাথার উপরে আছে, পার্টিকুলার আছে, তখন একটা উপর দিকে যাবে। তো এক্স আর ওয়াই এই দুটো জয়েন্ট করে দেখতে হবে, এই দুটো জয়েন্ট করলে ওটা রেক্ট্যাঙ্গুলার মতো মনে হয়, কিন্তু এটাকে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস বলা হয়। এখন এই যে পি পয়েন্টে আমরা আসবো, পি পয়েন্টে তো সোজা চলে আসতে পারি, পারি না? সোজা চলে আসলে এবার হচ্ছে কি আর সোজা এইটুকু আসলেই হবে না। তুমি চৌরাস্তার মধ্যে দাঁড়ায় আসো, আসার পরে এখন তোর বন্ধু দাঁড়ায়, তোমার ফ্রেন্ড বললো যে আশপাশ থেকে বললো যে 5 মিনিট যাও, কারণ 5 মিনিটে তুমি কোন দিকে যাবো, সামনে পিছনে গাড়ি বাইক, তারপর তোমার একটা ডিরেকশন লাগবে, কি লাগবে? ডিরেকশন। এই ডিরেকশনটা হিসাব করা হয় এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এক্স অ্যাক্সিসের কি পজিটিভ ডিরেকশনের সাথে আবার কি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে হলো কি থিটা, তখন হচ্ছে যে প্রথমে আর লেখা হয়, তারপর লেখা হয় কি থিটা লেখা হয়। তো সাপোজ মনে করো তুমি এই যে সেকেন্ড পর এখানে আসলো, তাহলে তোমার কি তখন একটু হচ্ছে কি আর এটা হবে থিটা, এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন আসলো, এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে সেটাকে ধরতে হবে, যেমন এই অ্যাঙ্গেলটা হবে থিটা। তারপর এটা আসছে এই যে এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনকে ধরতে হবে, আর ফোর্থ কোয়াড্রেন্টে আসলে কি করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো আর এর ভ্যালু যেমন x পজিটিভ হয় নেগেটিভ হয়, y কি হয় পজিটিভ হয় নেগেটিভ হয়, আর কি হয় না, আর কোনো নেগেটিভ নেই, আর সব সময় কি হয় পজিটিভ। পজিটিভ পুরোপুরি না বলতে আমরা নন নেগেটিভ বলবো, কারণ যদি অরিজিন হয় পয়েন্টটা কি হয় জিরো, হ্যাঁ তখন আর জিরো হতে পারে। নেগেটিভের দরকার নাই কেন বলো, কি বলতো নেগেটিভের দরকার নাই কেন? তুমি হচ্ছে দেখো রেডিয়াস ভেক্টর যাই বাদ যাই দরকার নেই, কেন তুমি যখন এখানে আসলে উপরে গেলে কি y পজিটিভ নিচে গেলে কি নেগেটিভ, x এর এদিকে প্লাস এদিকে মাইনাস, বাট r এর নেগেটিভ দরকার নেই কেন, মনে করো এখানে আছে, তুমি যদি বলো যে r এদিকে প্লাস এদিকে হচ্ছে মাইনাস, না এটা দরকার নেই, কারণ এইখানে তুমি যদি এটা 5 নাও, এটা মনে করো 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেল হচ্ছে 5 আর 60, তো এখানে যখন আসবা তখন তুমি অ্যাঙ্গেল দ্বারা তোমার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এটা 5 থাকলো আর অ্যাঙ্গেল হচ্ছে তোমার কত মনে করো 240, এটা যদি 60 এর 60 তাহলে 240 এর ব্যাপারটা তোমার হচ্ছে অ্যাঙ্গেলটা ধরে রাখছে, এই জন্য আর নেগেটিভ নেওয়ার কি দরকার হয় না, আর অলওয়েজ নন নেগেটিভ, আর এর ভ্যালু কি হয় 0 অথবা 0 এর চেয়ে বড় হয়। 0 হয় কেন, যখন অরিজিন যদি হয় তাহলে তো আর 0 হয়, তো এই আরটা হচ্ছে অরিজিন থেকে ওই পয়েন্টের ডাইরেক্ট ডিসটেন্স, ওই পয়েন্টের কি ডাইরেক্ট ডিসটেন্স,
এখন যদি আমরা লিখি হচ্ছে যে x বাই r লিখি, x বাই r ইকুয়াল টু কি লিখতে পারি বলো? x বাই r হচ্ছে কি কোন ত্রিকোণমিতি আছে? cos theta. So x এর ভ্যালু হচ্ছে r cos theta আর y ডিভাইডেড বাই r ইকুয়াল টু হচ্ছে কি sin theta। তাহলে y ইকুয়াল টু হচ্ছে কি r sin theta। ঠিক আছে? তার মানে হচ্ছে যে যদি r আর থিটা দেওয়া থাকে তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি বের করতে পারবো? x আর y এর ভ্যালু বের করতে পারবো যদি কি দেওয়া থাকে r আর থিটা দেওয়া থাকে। যেমন মনে করো 2 নাম্বার যে কোশ্চেনগুলো আছে এখানে দেখো পাঁচটা আনসার দেওয়া আছে। এখানে হচ্ছে মনে করো যে একটা ম্যাথ হচ্ছে যে তোমার সাপোজ হচ্ছে 7 নাম্বার যেটা আছে √2 তারপর হচ্ছে 5/4 দেওয়া আছে। এখানে এই টাইপের কোশ্চেনের টপিক অবশ্য ফার্স্ট বলা আছে যে ফাইন্ড দ্য কার্টেসিয়ান কোঅর্ডিনেটস অফ দ্য ফলোইং পোলার কোঅর্ডিনেটস। পোলার থেকে কার্টেসিয়ানে আমাদেরকে নিতে হবে। তাহলে x এর ভ্যালু হচ্ছে কত? x হচ্ছে কি r cos theta, r হচ্ছে কি √2, cos হচ্ছে কি 5/4, y ইকুয়াল টু হচ্ছে কি r sin theta, r এর ভ্যালু কত? √2, sin হচ্ছে কত 5/4। তো তোমাদের বলছিলাম যে যখন আমরা ত্রিকোণমিতি পাঠ করব তখন যখন অ্যাঙ্গেলটা 90 এর বেশি হয় তখন এটাকে হচ্ছে যে অ্যাকুইলেন্টে নিয়ে আসা উচিত প্লাস মাইনাস করে। বাট যদি এটা যেহেতু ত্রিকোণমিতি পাঠটা তখন আমরা ডাইরেক্ট করে ফেলতে পারি। মানে হচ্ছে যে ডাইরেক্ট এরকম √2 এখানে হচ্ছে হলো যে cos 5/45 বা cos 5/180/4 পুরো ডাইরেক্ট বসাই দিব। বসাই দিলে কত হয়? তোমরা জানো ক্যালকুলেটর বসাও। স্যার আরেকবার বলবেন, বুঝি নাই। মানে এখানে হচ্ছে যে আমরা যেমন এই অ্যাঙ্গেলটা কিন্তু অনেক মানে 90 এর বেশি। সো আমরা যখন ত্রিকোণমিতির পার্ট নাই না ত্রিকোণমিতির পার্ট না আমরা সেট এখানে আর ওই দিকে ছোট করতে হবে না ডাইরেক্ট ক্যালকুলেটর বসে দেব। হ্যাঁ শুধুমাত্র এটা দেখো ভুল সমাধান cos 5/180/4 -1/√2 কাটা যায় থাকে কি -1 আর এটাই √2 ইনটু কত এটা কত আসে -√2 আসে -1/√2 সো -1 অ্যাঙ্গেলটা কত 5/45 225 না 225 কোন কোয়াড্রেন্ট 225 থার্ড কোয়াড্রেন্ট। হ্যাঁ যেখানে x নেগেটিভ y কি নেগেটিভ এস হ্যাঁ হ্যাঁ এই জন্য দুইটা মাইনাস হচ্ছে x y ইকুয়াল টু হচ্ছে -1 অথবা -1 তোমরা এখান থেকে দুইটা করো 2 নাম্বার করো আর হচ্ছে 9 নাম্বার করো 2 আর 9 ওই নরমাল খেলা দিতে পারবো না কালকে ওই ভাষার মধ্যে কি জানি কয় ওই ভাষার মধ্যে এসব মানে গোল দিচ্ছে মনে হইতেছে না আমার পুরো আমি শেষ কি হালকা হালকা এগুলো কেমনি দিতেছে এত তো ভালো কোনো ভাই নিজের ইনশাআল্লাহ ফাইনালস বা গেমে লিখছি না 2 আর 9 তাহলে আমরা ইকুয়েশন যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে কি r cos theta y ইকুয়াল টু হচ্ছে কি r sin theta
আর হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি এক্স স্কয়ার পিতে মাল্টিপ্লাই করে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায় আর স্কয়ার লেখা যায়। তো এইবার হচ্ছে আমরা 3 নাম্বার এবং 4 নাম্বারটা করে ফেলতে পারি। 3 নাম্বার 4 নাম্বার এখানে কিছু ইকুয়েশন দেওয়া আছে এই যেহেতু x y এর ইকুয়েশন 9 number अच्छा 150 डिग्री है अल्लाह भाई लो वही पे और वो बात सर डेसिमल है कि आनबो ना না প্রশ্ন রেখে দিও। আচ্ছা এবার সবাই 3 নাম্বার আছে এটা হয় এডিটি করে এই 3 এর 1 নাম্বার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার এখানে ইকুয়েশন x y আছে x y ইকুয়েশন থেকে হচ্ছে কি করতে বলছে পোলার ইকুয়েশনে ট্রান্সফর্ম করতে বলছে। তো পোলার ইকুয়েশন ট্রান্সফর্ম করা মানে x y থাকবে না থাকবে কি থিটা অথবা আর দুইটা থাকতে পারে একটা থাকতে পারে। যেমন এই ইকুয়েশনে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার সো r এর ভ্যালু কি হবে a হবে শুধু r শুধু r থাকতে পারে শুধু থিটা থাকতে পারে আর থিটা দুটো কি থাকতে পারে। যেমন 5 নাম্বার যেটা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস হচ্ছে 4y ইকুয়াল টু হচ্ছে 0 সো x স্কয়ার প্লাস y স্কয়ার ফর্মুলা কি r স্কয়ার আর y এর ফর্মুলা কি r sin থিটা। এখন এই আউটারে যে ইকুয়েশন নিয়ে আসি 4r sin থিটা একটা আর কাটাকাটি করে কি হবে r ইকুয়াল টু কি স্যার এমনি ডিরেক্ট আর স্কয়ার লিখলে হয় হবে না কেন আমাদের হলো ওই যে x টারে r cos থিটা হোল স্কয়ার রাখবে মানে অনেক বড় হবে দরকার নেই আসলে এক্সাম না এক্সাম বলে যে ওই যে ওখানে তো আবার নরমালি করা হয় এক্সাম্পল এমনি করা আমি তো ক্লাস করি কিন্তু আমি এক্সাম করতে এরকম বলি তারপরে 9 নাম্বার 10 নাম্বার দেখতে পারো 9 নাম্বার হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস থাকতে ফর্মুলা আছে মাইনাস থাকতে ফর্মুলা নেই আর এখানে আমরা কি করব এখানে আমাদের ফর্মুলা বসাইতে হবে r স্কয়ার cos স্কয়ার থিটা আর এটা হচ্ছে কি r স্কয়ার sin স্কয়ার সো r স্কয়ার কমন করলে কি হবে cos স্কয়ার মাইনাস কি sin স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার আমাদের বলছিলাম দ্বিগুণ কিন্তু আমাদের সব জায়গায় থাকে সো cos থিটা আবার বলো 2 cos থিটা আবার বলো 1 minus 2 cos theta. আবার বলো আচ্ছা cos 2 theta cos 2 theta তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার হচ্ছে কি r স্কয়ার 2 a স্কয়ার x এর ফর্মুলা কি r cos থিটা আর হচ্ছে ওই কি ইনটু কি r sin থিটা এখানে হয় কি r টু দ্য পাওয়ার 4 থাকে এটা হচ্ছে a স্কয়ার ইনটু হচ্ছে r স্কয়ার পুরোটাকে sin আর cos এর সাথে রাখতে পারি তাহলে sin আর cos এর সাথে রাখলে কি পাই r স্কয়ার কাটাকাটি নিতে যাবে
আর স্কয়ার a স্কয়ার 2 sin থিটা cos থিটা ফর্মুলা আছে সাইন 2 থিটা হ্যাঁ sin 2 থিটা ফর্মুলা y স্কয়ার হচ্ছে কি হবে আর স্কয়ার sin স্কয়ার থিটা তারপর এখানে কি হবে 4 ইনটু আর cos থিটা প্লাস 1 যেহেতু cos আছে এখানে sin স্কয়ার 90 করে আসছে যেটা স্কয়ার থাকে এটা কি করতে হয় 1 মাইনাস cos থিটা ভাঙা নিতে হয় ঠিক আছে এখন দেখো এইটা কি বেশি না কেন এটা কি হয় এটা পুরোটা যে ইয়ে হয় মিডল টার্ম a plus b whole square a plus b স্কয়ার আর cos থিটা হোল স্কয়ার প্লাস 2 ইনটু b আর cos থিটা ইনটু 2 প্লাস 2 এটা রাইট হয় তো বুঝানোর জন্য লিখছি মাঝখানটা এই লাইন না রেখে আমরা আর cos থিটা প্লাস কি লিখতে পারি 2 হোল স্কয়ার লিখতে পারি এবার যদি আমরা স্কয়ার করে তাহলে কত হবে আর cos থিটা প্লাস হচ্ছে 2 এভাবে লিখে দিলে হবে আর বইয়ে হচ্ছে আনসার এভাবে দেওয়া আর লাইন আপ করে বলছে আর মাইনাস হচ্ছে আর cos থিটা ইকুয়াল টু হচ্ছে k2 আর কমন করে 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু হচ্ছে k2 আরে কি ব্যাপার কিসের তিনি চিনের থেকে চিনে কি যাবে কি চিনি বাস কি করে কখন এরকম বিকাশ নিয়ে গেলাম এখানে আমরা যেটা একটু ছোট করে নিতে পারি মানে আরেকটা ভাবে করতে পারি y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 ইনটু x প্লাস 1 তো প্রথমে ডাইরেক্ট মান না বসিয়ে বেরোনা বসিয়ে
যে এখানে ওয়াই স্কয়ার আছে তো আমরা যেটা ও মিস করতেছে কাকে এক্স স্কয়ার তো বোথ সাইডে হচ্ছে হলো যে এক্স স্কয়ার করে দিলাম প্লাস করে দিলাম করলে এটা হয়ে গেল আর স্কয়ার আর এটা হচ্ছে এক্স প্লাস 2 হোল স্কয়ার তাই না তাহলে আর এটা হচ্ছে এক্স প্লাস এক্স হচ্ছে আর cos থিটা প্লাস 2 দেখো এটা একটু সাইডে ছোট হয় স্যার ভ্যালু বসাই কি হয় এমনিতে যদি আগে বসাই দেই ভ্যালু সমস্যা নাই তো তোমার এক্স আর ওয়াই থেকে কি আনতে হবে আর রাতে আনতে হবে আসছিল ওরা তো দিনে মনে করে নিয়ে করছে স্যার এমন কখনো হতে পারে যে আর থাকবে না মানে আর ভ্যানিশ হয়ে গেল সবসময় কি পুরো সিম্পলিফাই করতে হয় যেমন সার্চে এরকম একটা অ্যান্সার করে দিয়েছিল শুরু দিতে আসছিল আর ছিল না একটা ম্যাথ করছিল না একটা ম্যাথ পুরোটা সিম্পলিফাই করতে হবে না মানে যতটুকু করা গেল হ্যাঁ মানে তোমার ফাইনাল হচ্ছে আর থিটা আনতে হবে এবং সিম্পলিফাই করে যতটুকু করা যায় রিলেশনশিপ তোমরা একটা করো যে 8 নাম্বারটা করো এইভাবে এই নিয়মে করে এটা ইজি যেহেতু এইভাবে এই নিয়মে করো। কত নম্বর এইট নাম্বার স্যার 9.1 বলবো না 2 বলবো টু শুরু টু ছোট হ্যাঁ 9.1টা পারলে টুটা সহজ তো কি একটা দিয়ে সলভ করতে আমাদের এক সপ্তাহে পরে ডাইনামিক সফটওয়্যার হ্যাঁ করছো এটা কম এই তোমাদের করতে বলছে একটা করছি স্যার কোথায় নিচে আছে হ্যাঁ হুম দেখো একবার ফোরটা করতে পারি ফোরের হচ্ছে যে পোলার ইকুয়েশন দেওয়া আছে এখান থেকে কার্টেশিয়ান ইকুয়েশন আনতে হবে সেম টাইপেরই মনে করো যে এখানে হচ্ছে যে 5 নাম্বার যেটা আছে আর এখানে হচ্ছে কি 6 cos থিটা মাইনাস হচ্ছে কি 2 sin থিটা তো এই sin cos ওরা কাকে মিস করতেছে বলো sin cos ওদের সাথে ওরা কাকে আর কে মিস করতেছে একটা আর যদি বলছে যে আমরা কি করি মাল্টিপ্লাই করে দিই সেই ক্ষেত্রে আমাদের ডাবল লাভ এখানে এই পাশে x স্কয়ার প্লাস y স্কয়ার হচ্ছে এটা হচ্ছে 6x মাইনাস কি 2y হ্যাঁ so x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 2y ইকুয়াল টু কি
ইকুয়াল টু হচ্ছে হলো 2। তাহলে r cos থিটা ইকুয়াল টু হচ্ছে 2। এর মধ্যে হচ্ছে হলো যে r হচ্ছে রুট ওভার কি x স্কয়ার প্লাস y স্কয়ার r প্লাস h হচ্ছে x ইকুয়াল টু 2। সো রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস x x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x প্লাস x স্কয়ার। both সাইড থেকে x স্কয়ার কি কাটাকাটি দেয় y স্কয়ার আর 4 কমন করলে 1 মাইনাস x এই আছে। আর এক মিনিট লিখে দিই। তো এটা সেকেন্ড লাইনে স্কোয়ারিং করলেও হয় মানে কমপ্লেক্স হয় একটু ওই খেয়াল কমপ্লেক্স হবে তো কারণ r স্কয়ার হ্যাঁ মানে 2r স্কয়ার 2ab আরে যাও ক্যালকুলেশন রুটের পার্টটা এক পাশে রেখে স্কয়ার করলে ইজি হয়। 2y খেলুন হবে না নিউমন তো বলতেছি চাই স্যার আর কোনটা করবো? এরপরে 7 8 দেখুন 7 নাম্বারটা তো হচ্ছে যে উল্টা রিভার্স আর স্কয়ার টু a স্কয়ার cos 2 কিন্তু ওখানে করা হয়েছে সাইন 2 থিটা r স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার cos 2 থিটা। তো r স্কয়ার কে x স্কয়ার স্কয়ার লাগে যায় বাট cos টাকে কি করতে হবে? cos স্কয়ার থিটা মাইনাস হ্যাঁ cos স্কয়ার মাইনাস হচ্ছে কি sin স্কয়ার। তো ওরা কাকে মিস করে? আর তাহলে যেহেতু স্কয়ার আছে তার মানে কি ওরা হচ্ছে যে r স্কয়ার কে মিস করবে যে বোথ সাইডে r স্কয়ার দিয়ে দিতে হবে r স্কয়ার দিয়ে মানে ঠিক আছে। তাহলে এখানে r স্কয়ার হোল স্কয়ার হলো আর এখানে হচ্ছে কি এটা হচ্ছে r cos থিটা হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি r sin থিটা হোল স্কয়ার লেখা যায়। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার তাহলে এটা হচ্ছে x স্কয়ার প্লাস y হোল স্কয়ার এটা হচ্ছে x স্কয়ার a স্কয়ার এটা x স্কয়ার মাইনাস b y স্কয়ার এই আছে। আর থিটা থেকে আমরা x আর y কিছু না
ওইসব অঙ্কের ক্ষেত্রে কি স্যার আরএচএস কি প্রুফ করতে হবে এটা লিখে দেওয়া থাকবে? না থাকে না। তোমার হচ্ছে যে আর 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 থেকে তুমি এক্স আর ওয়াই তে নিবে না না এক্স ওয়াই সাথে পারলে সিম্পলিফাই করলাম না মানে হুম মনে মানে বুঝি না তারা সমস্যা নেই নাম্বার দিয়ে দিবে তোমার এক্স আর ওয়াই তো আসছে আর হাতে তো নাই নাম্বার দিয়ে দিবে এবার 8 নাম্বারটা বা একদম লাস্টে যেটা আছে এটা পারবা চেষ্টা করে দেখো আর ইকুয়াল বি সাইড করে দিবে খালি সাইন 2 থিটাকে পান एट कोई और 7 ही लिखा The person is answer. टू सेवन थीटा इंटू cos mah kamu seperti পাইছে না এই যে এই পাশে আমার কাছে লাগাইছো মেয়েরা দেখো আর কি আসে না এটাকে আর স্কয়ার r স্কয়ার 3/2 তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার আর পাওয়ার হচ্ছে কত 3/2 আর তার পাশে কত b কি 2bxy 2 কি থাকবে হ্যাঁ 2bx হবে এই তো এইভাবে দিতে পারো এখন বলছে এটা চাইলে তুমি স্কয়ার করতে পারো স্কয়ার করলে কি হবে এটা কিউব আর 4b স্কয়ার x স্কয়ার y স্কয়ার এবার হচ্ছে আমাদের তাহলে এটা লাস্ট টপিক সেটা হচ্ছে হলো কি কোঅর্ডিনেট দেওয়া থাকলে যেটা একটু কঠিন বেশি মানে অন্য বলতে একটু কঠিন বেশি কঠিন বলা যাবে না সেটা হচ্ছে কি দেওয়া থাকবে যে x আর y দেওয়া থাকবে এখান থেকে কি আর থিটা বের করতে হবে কার্টেসিয়ান দেওয়া থাকবে সেখান থেকে আমাদের হচ্ছে আর থিটা বের করতে হবে সো x y তারপর হচ্ছে r x স্কয়ার আমরা হচ্ছে যে আর কিভাবে বের করব আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার আর থিটা কিভাবে বের করব থিটা ইকুয়াল হচ্ছে tan থিটা ইকুয়াল টু কি y বাই x তারপর ইনভার্স করে বের করব আর যতটা সহজ না হয় অতটা কি সহজ কি না থিটা রেঞ্জ এক্সের বার মানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই থিটা হচ্ছে যে প্রথম কোয়াড্রেন্টে নিব হচ্ছে tan ইনভার্স হচ্ছে কি y বাই x আর থার্ড কোয়াড্রেন্টে নিব হচ্ছে পাই প্লাস c tan ইনভার্স হচ্ছে y বাই x সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস হচ্ছে tan ইনভার্স হচ্ছে কি y বাই x তো অ্যাবসলিউট ভ্যালু নিব 2 পাই আর 2 পাই মাইনাস হচ্ছে tan ইনভার্স y বাই x এর কি অ্যাবসলিউট ভ্যালু এখন তুমি যে বিষয়গুলো কনফিউশনের জন্য সবগুলোকে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দাও সমস্যা নেই যদি মুখস্থ করতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা মুখস্থ রাখতে হবে আর আবার যদি লাইনে পড়ে ওই ক্ষেত্রে
ক্ষেত্রে মানে লাইনটা তো আসতেছে লাইনটা দেখে আর 4 কোয়াড্রেন্টে আরেকটা ছিল ফর্মুলা আরেকটা আচ্ছা আমি আস্তে একটা একটা করে দেখি ডাইরেক্ট ইন্টিগ্রেটেড প্রসেস ওই 3.3 ছিল হ্যাঁ না যেমন এই যে দেখো 3√3 2 নাম্বার আছে 1 এর 2 নাম্বার 3√3 দেওয়া তাহলে আর কত হবে 3 স্কয়ার প্লাস হচ্ছে √3 স্কয়ার আর দেখো নিয়ে কোনো ঝামেলা নেই কারণ আর হচ্ছে বড় এটা 5 এর 2 নাম্বার 1 এর 1 তো 12 কে রুট করলে কত আসে 2√3 আসে এখন এই পয়েন্টটা কোথায় আছে ফার্স্ট কোয়ার্টার তাহলে থিটা কত হবে থিটা হচ্ছে tan ইনভার্স কি y বাই x এর অ্যাবসলিউট অ্যাবসলিউট ক্যান না √3 কি বের বাই কি এখন ওয়েবসাইট দেওয়া দিলাম নরমালি ফার্স্ট কোয়ার্টার আর থার্ড কোয়ার্টারে অ্যাবসলিউট দেওয়া লাগে না দিলাম হচ্ছে সবগুলো বড় টাকা সুবিধা একটা দিলাম তুমি ফার্স্ট আর থার্ড না দিলে হবে কম্পেয়ার পজিটিভ কারণ এখানেও মাইনাস মাইনাসে কি এটা প্লাসে আসবে সো এটা হচ্ছে tan ইনভার্স কত 1 বাই কি √3 যেটা হচ্ছে কি পাই বাই কি 6 বা 3 ডিগ্রি তুমি লিখতে হবে ডিগ্রিতে লিখতে হবে তাহলে আর পাবো থিটা যেটা আসছে কি আর হচ্ছে কি 2√3 আর হচ্ছে পাই বাই 6 তো ভ্যালুগুলো যদি তোমার আননোন ভ্যালু দেয় যেমন 3 নম্বরে যেটা আছে 3 নম্বরে 4,3 আছে আননোন বলতে হচ্ছে আননোন না নোন কিন্তু 10 এর যে ভ্যালুগুলো আছে এগুলোর মধ্যে পড়ে না অর্থাৎ থিটা ইকুয়াল টু হচ্ছে যে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে y বাই x এর অ্যাবসলিউট ভ্যালু তাহলে এটা তো হচ্ছে 10 এর ভ্যালুগুলো কি 1 কি আছে √3 আছে আর 1 বাই √3 এই ভ্যালুগুলো আছে তো এগুলো করতেছে না এভাবে রেখে দিব ডেসিমাল নেওয়ার দরকার নেই তো আর থিটা ইকুয়াল টু হচ্ছে r হচ্ছে 5 আর থিটা হচ্ছে কি tan ইনভার্স কি 3 বাই 4 এভাবে রেখে দিব হ্যাঁ ডেসিমাল নেওয়ার দরকার নেই এবার আসি আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে যেমন হচ্ছে তোমাদের এখানে আছে 30 নাম্বার আছে 7 নাম্বার আছে না 4 5 16 তে আছে আবার 6 নাম্বার যদি করি -1 আর -3 -1 √3 হচ্ছে 1.782 so আনুমানিক এই যে এখানে এই পয়েন্ট হচ্ছে -1 তারপর হচ্ছে এই তো আর নিয়ে কোনো কনফিউশন নেই আর হচ্ছে আর দেখাবো না এটাই লাস্ট x স্কয়ার প্লাস হচ্ছে কি y স্কয়ার আর হলো আর দেখাবো না এটা 1 আসবে এটা কত আসবে 3 আসবে 4 যেটা রুট করে কত আসবে 2 আসবে থিটা থিটা কত হবে কোন কোয়াড্রেন্ট আছে বলো সেকেন্ড তাহলে পাই মাইনাস হচ্ছে tan ইনভার্স হচ্ছে কি y বাই x √3 বাই কি -1 এটা pi by 6 so pi minus tan inverse হচ্ছে কি √3 pi minus pi by 3 তার মানে 2 pi by 3 কত দেখো তোমার এখানে হচ্ছে যে মুখস্থ করার কোনো দরকার নেই তুমি নিজেকে বিবেকে খাটাও রাস্তাঘাটে লেখা থাকে অনেক কিছু তার মধ্যে দেখা যায় মানুষের বিবেকে হচ্ছে শিক্ষা লেখা থাকে সি আমি সি ইংলিশে লেখা থাকে আমি ছোট আমাকে ঢাকা থেকে আমাকে মারবে তো এই যে এখানে মারার দরকার নেই এই দুটো হচ্ছে কি তোমার -1 এটা হচ্ছে কি √3 তারপরে আমরা যে ইনভার্স করে যে অ্যাঙ্গেলটা বের করব tan ইনভার্স হচ্ছে হলো যে এখানে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে x এটা যে অ্যাবসলিউট ধরে নিব তাহলে এই অ্যাঙ্গেলটা আসবে না আমাদের বেসিক অনুযায়ী কি থিটা হচ্ছে কোনটা যে x এর পজিটিভ ডিরেকশন থেকে যে এখানে আসছে একটু হচ্ছে আমাদের কি থিটা সো এটা যদি হয় tan ইনভার্স y বাই x এর অ্যাবসলিউট ধরো তাহলে বাকি এই অ্যাঙ্গেলটা কত পাই মাইনাস কি tan ইনভার্স y বাই x এর অ্যাবসলিউট ধরো তুমি যদি নরমালি হচ্ছে যে অনেকে যারা ফর্মুলা করে ও আচ্ছা এখানে করতে হবে tan থিটা ইকুয়াল টু y বাই x
থিটা ইকুয়াল টু হচ্ছে কি tan ইনভার্স হচ্ছে y বাই x। তো সেই ক্ষেত্রে তুমি যদি দাও √3 ডিভাইড বাই -1 ক্যালকুলেটরে আসবে -3 ডিগ্রি দেবে, ক্যালকুলেটরে -30 ডিগ্রি আসবে, কত আসবে -60 ডিগ্রি। -60 ডিগ্রি মানে হচ্ছে এই যে এখানে যেটা তোমার মিলবে না, -60 ডিগ্রি মানে হচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ দিকে আসবে, বুঝছেন? এই জন্য হচ্ছে আমরা কি করব, সেকেন্ড কোয়াড্রেন্টে আসলে যে এই যে এটা মাইনাস, y হচ্ছে প্লাস x হচ্ছে কি মাইনাস, y বাই x এর ভ্যালু মাইনাস চলে আসে, এই জন্য এক শর্ট ধরে নিব পজিটিভ ভ্যালু। পজিটিভ আসলে কি হবে, এখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা বের হবে। তো আমাদের নিতে হবে কত, এখান থেকে শুরু করে ওটা পর্যন্ত, যেটা পাই মাইনাস কি tan বাই y বাই x এর অ্যাবসলিউট ক্লিয়ার। বুঝতে পারছেন? এখন যদি আমরা ফোর্থ কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টে আসি, যেমন হচ্ছে যে 10 নাম্বার আছে, 10 নাম্বার -√3 আবার কি আছে -1 আছে, -√3 -1 -√3 1.73 to -1 আর মানে কি এই এখানে। তো আর তো সমস্যা নেই, আর কত আসবে ফর্মুলা বসালে আর হচ্ছে 2 আসবে। আর আমাদের অ্যাঙ্গেল লাগবে কত, এই যে এই অ্যাঙ্গেলটা লাগবে। তো আমরা হচ্ছে হলো যে এই অ্যাঙ্গেলটা লাগবে এখানে, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে কি -√3 আর এটা হচ্ছে কি -1, তাই তো -√3 -1। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, আমরা যদি এখানে যদি হচ্ছে ইনভার্স করি, tan ইনভার্স হচ্ছে -1 ডিভাইড বাই -√3, এটা অ্যাবসলিউট ধরে নিই। ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট অ্যাবসলিউট না দিলে হয়, কেন না দিলে হয়, এখানে দুইটা মাইনাস প্লাস হয়ে যাবে, ফার্স্ট কোয়াড্রেন্টে দুইটাই প্লাস থাকে। সমস্যা যেটা হয় সেকেন্ড আর ফোর্থে সমস্যা হয়, একটা x আর y এর মধ্যে একটা প্লাস থাকে একটা কি মাইনাস থাকে, সো এটার ভিতরে মাইনাস চলে আসলে আবার ঝামেলা হয়, সেজন্য আমরা কি নিই অ্যাবসলিউট রুল। থার্ড আর ফোর্থে 1 আর 3 তে না নিলে হয়, কিন্তু নিলে তো সমস্যা নেই, নিলে সমস্যা আছে না। এই জন্য শব্দ মুখস্থ করার জন্য সহজ রাখার জন্য আমরা tan ইনভার্স y বাই x এর অ্যাবসলিউট দেব। তো আমরা যদি এখানে যে অ্যাঙ্গেলটা বের করি, tan ইনভার্স হচ্ছে 1/√3 যে অ্যাঙ্গেলটা বের করব, এটা কি এই অ্যাঙ্গেলটা আসবে না, বাট আমাদের বেসিক অনুযায়ী কি যে পয়েন্টটা এখানে আছে তার থিটা কত হবে, x এক্সিসের পজিটিভ ডিরেকশন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে যে এখানে আসতে হবে। তো এটা যা হবে এটার সাথে কি পাই কি করতে হবে, প্লাস করতে হবে। এই জন্য হচ্ছে আমরা কি করি, মানে থার্ড কোয়াড্রেন্টে যদি হয় পাই প্লাস এই যে এই কাজটা করি, বুঝছেন? এখন এখানে কিছু ব্যাপার আছে, আমি যেমন মনে করো গ্রামে যে স্কুলে পড়তাম, আমার বাড়ি মনে করো এখানে ছিল, এখান থেকে এইদিকে গিয়ে মনে করো যে এই স্কুলে এখানে আসা যেত, তারপরে এখান থেকে এইদিকে গিয়ে এখান দিয়ে বাজার করতে এখানে আসা যেত। তো এটা একটু ব্রড কারেন্ট শর্টকাট বুঝে। তো বেশিরভাগ সময় এখান দিয়ে আসতাম, বাট কিছু কিছু সময় এখান দিয়ে আসা লাগতো। কেন, তখন রেডি ছিল বর্ষাকালে রাস্তাটা বুঝে যেত, তখন হচ্ছে এখান দিয়ে আসা যেত। আর আরেকটা রাস্তা দিয়ে যেতাম, সেটা কি, সেটা হচ্ছে ওর যে উইন্টার সিজন, সব শুকিয়ে গেছে, একদম এখান দিয়ে চলে আসতাম রাস্তাঘাট, জমি টমি শুকিয়ে যেত না, একদম শর্টকাট রাস্তা। তো এখানে যেটা হচ্ছে যে তুমি যদি সিকিউতে আসো, তুমি যেভাবে আছে এভাবে করে দাও, বাট এমসিকিউ যখন করবো আমার সময় দেখবে যে এই অপশনটা নাই, তখন তো শিখতে হবে। এই জন্য মানে এইখানে যখন হচ্ছে তোমার তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে আসো, এটাই শর্টকাট, আবার এটাই পজিটিভ। যখন সেকেন্ড কোয়াড্রেন্টে আসো, এটাই কি শর্টকাট রাস্তা, আবার এটা পজিটিভ। শর্টকাট কেন, তুমি যদি এখান থেকে ঘুরে আসো অনেক ঘুরে হবে, এখান থেকে যদি এইখানে আসো অনেক ঘুরে হবে। এই জন্য ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের কোনো ভুল নাই। তুমি থার্ড কোয়ার্টারে যদি আসো, বলতে পারো যে ভাই আমি এইভাবে আসি, দেখো না যে রাস্তাঘাটে যে গাড়ি ঘোড়া আমার সময় উল্টা করতে, অটোগুলো উল্টা দিকে ঢুকাই দেয়, পুলিশ দেখতে অনেক সময় সাইজ করে, আবার মানুষের মজুর নিজেরা গাড়ি ধরে নিজেরা পাওয়া থাকে, উল্টা কথায় আমি শর্টকাট আছে। তো এটা তো চিন্তা করা যাবে না, তাই না? তো সেই জন্য হচ্ছে যেহেতু এখান থেকে এখানে আসতে ঘুরে হচ্ছে, এবার এখানে এখানে আসবেন, ওকে আসেন, ভালো কথা। তো এইখানে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ইনভার্স হচ্ছে কি y বাই x এর কি অ্যাবসলিউট ভ্যালু। তাহলে এটুকু কত হবে, এটা পুরোটা কত পাই না, বুঝছিস? আর এটুকু কত থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, পাই মাইনাস tan ইনভার্স হচ্ছে y বাই x। বাট
এটা কিভাবে আসছে ক্লকওয়াইজ না, তাহলে পুরোটা কি করতে হবে মাইনাস দিতে হবে, মাইনাস দিলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে সে প্লাস হয়ে যাবে। বুঝতেছি? আবার এভাবেও আমরা বিষয়টা কনসিডার করতে পারি। দেখো আমরা এখানে আছি, এই যে উল্টা পথে আসলাম, প্রথমে একটু আসলাম, তো একটু আসা মানে কি মাইনাস পাই, তারপরে আবার ক্লকওয়াইজ আসলাম থিটা মাইনাস পাই প্লাস এটাই যেখানে হচ্ছে tan ইনভার্স y বাই x এর কি অ্যাবসলিউট। তাহলে এই জন্য থার্ডের জন্য আরেকটা অপশন আছে, সেটা কি এই যে পাই প্লাস হচ্ছে হলো কি যেটা দিলাম, আর হচ্ছে কি মাইনাস পাই প্লাস হচ্ছে কি tan ইনভার্স কি y বাই x এর অ্যাবসলিউট দিলাম। তাহলে ফোর্থের জন্য কি অপশন থাকা উচিত? মাইনাস tan ইনভার্স y মাইনাস টেন থেকে রাইট, মানে মাইনাস থেকে আমরা ফোর্থ কোন যেটা বললাম যে 2 পাই মাইনাস হচ্ছে tan ইনভার্স কি tan ইনভার্স হচ্ছে y বাই x এর ভ্যালু কি অ্যাবসলিউট ভ্যালু। এই যে মানে এইদিকে আসি পুরোটা হচ্ছে কি 2 পাই, তবে একটু আমাদের নিতে হবে এখান থেকে একটু, তাহলে এটা মাইনাস করতে হবে। আর যদি শুধু একটু আসে এখানে আসে তাহলে শুধু কি মাইনাস tan ইনভার্স y বাই x মানে মাইনাস এর দিলে হচ্ছে, যেটা ক্যালকুলেটর দিলে যেটা আসে ওটাই। সিকিউতে একটা দিলেই হবে, বাট এমসিকিউ এর জন্য আমাদের দুইটা মান মনে রাখতে হবে, কারণ দুটো অপশন অ্যানসার থাকে না। দুইটা অপশন থাকে না, যে কোনো একটা থাকে। আমি করে দিচ্ছি কিছু তাহলে আমরা যেটা করতেছিলাম ওই যে মাইনাস করছি মাইনাস ওয়ান, তাহলে এটা কি হবে, এটা ওই যে ফার্স্ট প্রসেসে করলে কি হবে 5 প্লাস কত হবে, এটা কত আসে 5/6, তার মানে হচ্ছে কি 7/6। আর সেকেন্ডে করলে কত হবে বলো, এখানে সেকেন্ডটা করা দরকার, সিকিউতে সেকেন্ডটাতে আকারে দরকার নেই, শুধুমাত্র এমসিকিউ এর জন্য আমরা সেকেন্ড অপশনটা চিন্তা করতে পারি। মাইনাস 5/6 ঠিক বলছো, -5/6। তাহলে এখন ফোর্থ কোয়ার্টার নিয়ে পারবে তাই না? ফোর্থ কোয়ার্টার যেগুলো আছে যেমন হচ্ছে তোমার এই যে কত নাম্বার 7 নাম্বার আছে 5 - 5 স্যার কোশ্চেন দাও। আচ্ছা এখন আমরা এমসিকিউ সলভ করি, ঠিক আছে? তোমাদের ক্লাস কয়টায়? কয়টায়? কোনগুলিতে? ঠিক আছে, আজকে এর ভিতরে শোনা